মিডল চেস্টের জন্য একটা অসম্ভব ভালো ওয়ার্কআউট, দুখানা ওয়ার্কআউটের সংমিশ্রণ। কীরকম? আমরা ফ্লাই মারি আইদার বেঞ্চে বা মেশিনে ফ্লাই মারি, আর আরেকটা মিড চেস্টের জন্য ফ্ল্যাট বেঞ্চের শুয়ে দুটো ডাম্বেল টাচ করে পুশ করি বেঞ্চে শুয়ে। কিন্তু সেইটাকে আমরা যদি কেবিলে ট্রান্সফর্ম করি সুপার সেট হিসেবে, ঠিক সুপার সেটও না, কম্বাইন করে দিচ্ছে এক ধরনের। কীরকম? একটা বেসিক ওয়েন্টিলেন ট্রাই করার জন্য, তারপর ওয়েটটা বাড়াতে পারেন। আচ্ছা, আপনি ফার্স্ট অফ অল এটাকে একটু নিচের দিকে, মানে যেরকম হওয়ার কথা তার থেকে একটু বেশি নিচে এটাকে সেট করবেন, ঠিক আছে? করলেন সেট। কেন বেশি নিচে সেট করলেন? কারণটা যখন আপনি এটাকে পারফর্ম করবেন আর তো অলরেডি নিচে নেমে যাবেন এরকম করে। যদি সোজা হয়ে মারতেন একটা ব্যাপার ছিল, বাট গ্রিপের জন্য তো আপনাকে নিচে নেমে যেতে হচ্ছে, তার জন্য একটু ইচ্ছা করে বেশি নিচে নামাবেন, কোনো অসুবিধা নেই। এইবার নর্মাল ফ্লাই কীরকম করি, কোনো এটাকে উঁচু করে, তো এটা নর্মাল ফ্লাই করি তো আমরা এরমভাবে। এইবার ফ্লাই করলেন, এটা হচ্ছে 1, দেন এটাকে পিছিয়ে আনলেন, দিয়ে পুশ খুব জোরে, একদম একদম এক্সপ্লোসিভ, বুম, দেন এটাকে রিভার্স। তাহলে কীরকম দেখতে লাগছে? 1 2 3, 1 2 3। যখন পুশ করবেন ব্রিথ আউট করবেন, ঠিক আছে? এই পুশ ব্রিথ আউট, ব্রিথ আউট। তাহলে ব্রিথ আউট কোথায় কোথায় হচ্ছে? ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ঠিক আছে? এই ফরম্যাটে হবে। কোনো এটা উপরে রাখার চেষ্টা করবেন, নিচে নামিয়ে দেবেন না বা খুব উপরে উঠিয়ে দেবেন না, ঠিক আছে? করে দেখুন। দুটোই মিড চেস্টের জন্য দুটো ওয়ার্কআউট, যে দুখানে কম্বাইন করলাম, বাট দুটো এত ভালো ওয়ার্কআউট, আপনি লিটারালি আপনার চেস্ট ফিল করতে পারবেন এই ওয়ার্কআউটটা করে, একদম পাম্পড হয়ে যাবে আপনার চেস্ট। এইরকম ধরনের চেস্টের ওয়ার্কআউট যদি আপনাকে পেতে হয়, তো এই ভিডিওর কমেন্টে লিখুন পেক্স, আর আমি আপনার ডিএমে গিয়ে চেস্টের বেশ কয়েকটা ভালো ভালো ওয়ার্কআউট দিয়ে আসবো, বাট তার জন্য অবশ্যই আমাকে ফলো করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।